শাশুড়িরা মামা শ্বশুর মানে একটা ব্যানে যায় হয়েছে 100 দিন যদি 150 বাসে 100 টাকা রাখে খায়। আর ওই যে বাড়াইটেন মানুষেরা থাকে ওনারা মানে সাহায্য করে, একটু তরকারি হয়, একটু ভাত হয়, মানে আমার মাথার তেল দা থাকলো না দিল, মানে শুধু রুম ভাড়া দাও একটা সময় মতন রান্না না করা লাগে। বাড়িওয়ালারা ভাত মাত খাতে বাড়াইতে পারে, মেরে ভাত মাত দেয়, তাই আর খাই কি। দর্শক আমি এই যে আনোয়ারার সাথে কথা বলছি, 9 পর্যন্ত লেখাপড়া ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করছি। আমি যে পান্তা ঠিকানা দেখে কইতে ঠিকানার নাম বলতে পারি না, কিন্তু দেখা দেখে বলতে পারবো এই জায়গাটার নাম কি। আচ্ছা যাই হোক, এই আশায় গেছি, বসের সাথে লাইন সুপারের সাথে কথা বলতে, সুপারভাইজারের সাথে কথা বলতে বলতেছে এখন নিয়োগ হয়েছে না। কালকে আইসে 29 তারিখে থেকে দাঁড়াই, কালকে যা দাঁড়াইছি বাচ্চাদেরকে কে দেবে? ইন্টার পাস। ওই যে চাকরি কর্ম হইলে আমি যদি 10,000 টাকা কর্ম করতে পারি, ওই যে লাহার জন্য লোক আছে, উগারে লাহায় 4,000, আর যারা বসা শিখছে তাগারে লাহায় 4,500। মানে আমি তো কর্ম পাইলে তো একজন রাখতে পারবো, কিন্তু কর্ম না পর্যন্ত আমি তো 200 টাকা দিন করতে পারলে আমার 6,000 টাকা, 3,000 টাকা ডাল ভাত খাইতে পারতেছি, 3,000 টাকা রুম ভাড়া ওকে রাখার মতো লোক নাই। আর আমি যদি 10,000 টাকা কর্ম করতে পারি, 4,000 টাকা লাহা লাগ দেবো, 3,000 টাকা রুম ভাড়া দেবো, 3,000 টাকা ডাল ভাত খাবো। আমার বেশি লোভ লালসা নাই। আমার ধরেন যে বুঝছেন, আমার মানুষের কাছে হাত পাতাটা খুব খারাপ লাগে। আমি কয়েকদিন মানুষের কাছে হাত পাতেছি, এই দূরেও আইসি। তারপরে এই কচু আমি সেই কাজটা বুঝতাম না ম্যাডাম। পরে মানুষের দেখি যখন হাত পাততে গেছি, ওই শাক উঠাই গেছে, বলছি আন্টি এই শাক কী করবেন, আমরা বিক্রি করি। তখন আমি বুঝলাম যে এই খালা তাহলে এই শাক তুলে বিক্রি করে, তাহলে আমি এই শাক তুলে বিক্রি করবো। তখন এই পথ বেছে নিয়েছি। ধন্যবাদ আনোয়ারা আপা। দর্শক দেখেন, এই আনোয়ারার জীবন কাহিনী কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি বিরুলিয়া আজকে আসছি। আসার পরে দেখি যে আমি ইউনিয়ন পরিষদে যখন আমি যাচ্ছি তখন আমি ওনাকে ফলো করছি, এবং বের হওয়ার সময় আমি ভাবলাম, ভাগ্নাকে বললাম যে ভাগ্না তুমি গাড়িটা ব্রেক করো। তারপরে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দেখতেছি তিনি এই যে ময়লার যে শাকগুলো, তিনি এগুলো কিন্তু পরিষ্কার করে মেট্রো রেল 2 সেখানে নিয়ে কিন্তু বিক্রি করবে। আমি কিন্তু আনোয়ার জীবনের কিন্তু কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এবং আনোয়ারা কত কষ্ট আছে, যে অমানুষটা বিয়ে করে 2টা বাচ্চাকে জন্ম দিয়েছে, সেই অমানুষটার কিন্তু আসলেই দুনিয়াতে বিচার না হলে আল্লাহ একদিন তার বিচার করবে। তিনি কিন্তু অনেক কষ্টে কিন্তু জীবনযাপন করে। তারপর আমি দেখি চেষ্টা করব আনোয়ারার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে যদি আনোয়ারাকে কোনো ধরনের যদি সহযোগিতা করতে পারি, আমার ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করব। আনোয়ারার যদি মোবাইল থাকে আমি মোবাইল নাম্বারটা নিয়ে যাব। দর্শক যদি আপনাদের মায়া লাগে, এই যে 2টা শিশু, বাবা এদিকে আসো, এদিকে আসো, এই যে একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা আনোয়ারার, এই যে একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা। যদি দর্শক, তোমার নাম কি? ইমরান, তার মানে ইমরান, ইমরান বলতে। যাই হোক, এই যে ইমরান, এই বাবু সিফাত হোসেন। দর্শক যদি আপনাদেরকে ভালো লাগে, যদি আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের মায়া লাগে এই জীবন কাহিনী শোনার পরে, তাহলে সবাই আমি আনোয়ারার নাম্বারটা আমি এই ভিডিওতে দেব। যদি বিকাশ হয়ে থাকে আপনারা আনোয়ারার নাম্বারে একটু সহযোগিতা করবেন, আমি আনোয়ারার সাথে যোগাযোগ করব ব্যক্তিগতভাবে। সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। লিজা পারভিন।